আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। আজকের দিনটি তোমাদের কেমন কেটেছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। আমার দিনটি তো ভালোই কেটেছে, যদিও আমিও বাসার বাইরে বের হইনি, কারণ প্রচণ্ড গরম। এর জন্য বাসায় ছিলাম, বাসায় আয়োজন করেছিলাম। আসলে পহেলা বৈশাখ বাঙালি জাতের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা দিন। এই দিনটা কম বেশি সবাই পালন করার চেষ্টা করে, সবাই করে। বিশেষ করে আমি যেহেতু আমার শ্বশুরের গ্রামের বাড়িতে এসেছি, কারণ গ্রামে গঞ্জে সবাই ঈদের দিন জামা না হলেও চলে, কিন্তু পহেলা বৈশাখে কিন্তু ওদের নতুন জামা চাই। সকাল সকাল উঠে গোসল টোসল করে নতুন জামা পরে সবাই কিন্তু মেলায় চলে যায়। তবে সিলেট হবিগঞ্জের এখানে একটু ভিন্ন ব্যতিক্রমধর্মী হচ্ছে এটি, যে এখানে সবচেয়ে বড় মেলা সেটি হচ্ছে পহেলা বৈশাখের পরের দিন বসে। তো ওটি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারছি না, সেটি আজকে বসেনি, আগামীকাল বসবে। তো দেখো এখানে সবাই কত সুন্দর করে সাজুগুজু করে যাচ্ছে, মানে ঘুরে বেড়াচ্ছে সকাল থেকেই। এটা হচ্ছে আমাদের সকালবেলার আয়োজন, কয়েক রকম ভর্তা, মাছ ভাজা, আর এবার ইলিশ মাছ আমি নিজেই বর্জন করেছি, কারণ আমরা তো ভাতে বাঁচে বাঙালি, আমরা কেন ইলিশ মাছই কেন আমাদের খেতে হবে, ইলিশ মাছটাই আমাদের কেন খেতে হবে। এর জন্য ভেবেছি যে না, আমরা মাছে ভাতে যেহেতু বাঙালি, আমরা যে কোনো মাছ দিয়ে আমরা পান্তা ভাত খেতে পারি। আর পান্তা ভাত খেতে হবে তাও না, জাস্ট এটা একটা আসলে বাংলাদেশের মানুষের একটা নিয়ম হয়ে গিয়েছে, এই জন্য একটু আর কি শখ এই যা। তো সকাল সকাল উঠে একটু পান্তা দিয়ে মাছ আর সব ধরনের ভর্তা খেয়ে ভালোই লেগেছে। আসলে সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে, আর সব সুন্দরী ছোট ছোট বাচ্চাদের যখন অনেক রকম সাজুগুজু করে শাড়ি পরে যেতে দেখেছি, সেটা কিন্তু আরও অন্যরকম একটা সৌন্দর্য। তো দেখো এখানে অনেক ধরনের ভর্তা করা হয়েছে, আলু ভর্তা, শুটকি ভর্তা, 3 ধরনের, তারপর আরেকটা কি যেন আর অনেক ধরনের ভর্তা, আসলে ভর্তাগুলো আমি করতে দেখিনি ঠিক। আর এখানে হচ্ছে পিঠা, হচ্ছে ডালের পিঠা, আর একটা হচ্ছে মাংসর পিঠা, আর আরেকটা হচ্ছে চিকনাই বড়া বলা হয় এখানে, ওটা চিকনাই দিয়ে করা হয়। তো আমি আজকে তোমাদের সাথে একটি সবচেয়ে আনকমন, যেটি আমি নিজেও কখনো জানতাম না, এখানে হবিগঞ্জের একটা নিয়ম আছে, হবিগঞ্জ চুনারঘাটে, যে এখানে নাকি পহেলা বৈশাখের দিন পাচন খায়। পাচন হচ্ছে একটা খাবারের নাম, সেই খাবারটা আমি আজকে তোমাদের সবার সাথে শেয়ার করব, দেখাবো আর কি কেমন। আর সকালে খালি পেটে নিম পাতার যে গুঁড়ো, নিম পাতা আর চালের গুঁড়ো, সেই গুঁড়োটা ওরা খালি পেটে খায়। এটা নাকি খেলে সারা বছর ওনাদের পেটের অসুখ বিসুখ হয় না। বিভিন্ন আসলে গ্রাম দেশে মুরব্বিদের অনেকের অনেক ধরনের টোটকা, যেটাকে আমরা বলি টোটকা থাকে, এটা ওনাদের বিশ্বাস, ওনারা পালন করে। আর মুরব্বিদের সব কথা কিন্তু ফেলার মতো না, অনেক কিছু কিন্তু আসলে সত্যি হয়, আর সেটা অবশ্যই বাস্তবসম্মত হয় অনেক সময়। দেখো সব কিউটিরা, ওরা কিন্তু রেডি টেডি হয়েছে মেলায় যাওয়ার জন্য। আমরা যাইনি, কিন্তু ভাবলাম যে বাচ্চারা যাক। আর ওরা তো এই যে গাড়িটা, আমার ছেলেও ওঠার জন্য খুব পাগল, কিন্তু ছেলেকে দিইনি, ও তো খুব দুষ্টুমি করে, ওকে সামলানো খুবই মুশকিল, এজন্য ওকে দেইনি, অনেকক্ষণ কান্নাকাটি করেছে। তো ওরা যাচ্ছে, ওদের বাই বাই টাটা দিচ্ছে। এখন ওই যে দেখো আমার ছেলে উঠে যাচ্ছে, ও যাবে। তো যাওয়ার আগে ওকে নামিয়ে নিয়েছি, কারণ ওকে দেওয়ার তো প্রশ্নই আসে না, সামলাবে না, পারবে না, খুব দুষ্ট, আমাকে ছাড়া কারো কথা তেমন খুব একটা শোনে না। এই যে দেখো, এগুলো হচ্ছে পাচনেরই, অনেক ধরনের সবজি থাকে, অনেক ধরনের। কি সবজি তোমরা কিছুটা নিজেরা একটু শোনো। না, এটার নাম কি বলেন? পাচন। পাচন নাম শুনছি, আমিও শুনছি আগে, কিন্তু আজকে দেখলাম। শাক, এরপরে আলু, লাল শাক, তুলসী পাতা,
তুলসী পাতা আম, তারপর কাঁঠাল দিবে না, কাঁঠাল, এরপরে পুদিনা পাতা, এরপরে আম পাতাও দিচ্ছি, আম পাতা, জলপাই পাতা, এরপরে একটা নুনার শাক ইত্যাদি। ও নুইনা শাক, হ্যাঁ ঠিক আছে। কত জাত কত জাত আমার কাছে আমি ওখানে খুঁজেতাম। আর একটা আনারসও মনে আছে, আনারস, মিষ্টি কুমড়া শাক, তারপর লাউ শাক, বাঁশপাতা, ও বাঁশপাতা, নিম পাতা, আরো অনেক কিছু, কাঁঠাল পাতা, পুরি বীজ মানে শিমের বিচি। আচ্ছা, অনেক কিছু অনেক পাতালতা। তো ওনারা একটু বলতে লজ্জা পাচ্ছিল, আমি বলছি না বলেন, সমস্যা নাই। তো দেখো পাচনের রান্নাটা শুরু। এখানে শুধু ডাল, মুসুরি ডাল দিয়েছে, দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে এখন ওই যে শিমের যে বিচি, এখানে বলে এটাকে উড়ি বিচি, ওটা দিয়ে দিয়েছে। আর এখন এই যে এখানে কিন্তু আর পরে আরও অনেক কিছু অ্যাড করেছে, যেমন ঢেঁড়স, বেগুন, শিম, মানে যত ধরনের সবজি আছে। আর অনেক বাড়ি থেকে অল্প 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 করে আনা হয়, আর অনেক গাছের নিচ থেকে এগুলো কিন্তু সব কুড়িয়ে নেওয়া অনেক কিছু। একটা হলো যেমন নিম গাছের পাতা, এটার পাতা, সেটার পাতা, এই সবজি সেই সবজি, মানে অনেক কিছু। এটা আমি এখানে প্রথম দেখলাম। এই খাবারটা নাকি আসলে খেলে খুবই ভালো। এটা তো বলতে পারো যে টোটকার মতো একটা, অনেক দূরের মানুষ এসে যে রান্না করে ওর থেকে অল্প হলেও এটা মানে ওষুধের মতো করে নিয়ে যায়। তো এই যে দেখো এটা মজে গিয়েছে। এটাতে কিন্তু পানি খুব একটা দেয়নি, মসুরি ডাল এটাতে দিয়েছে, আর রসুন দিয়েছে, এটাতে পেঁয়াজ বাটা দিয়েছে, আর হলুদ, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া আর রসুন বাটা দিয়েছে কিন্তু, এছাড়া কিন্তু আর কোনো কিছুই দেয়নি। তো এগুলো দিয়ে সব কিছু দিয়ে যখন হয়ে গিয়েছে, শেষে লবণটা দিয়ে দিয়েছে, কারণ প্রথমে লবণটা দিলে প্রথমে সে পানি নাকি বেশি ছেড়ে দেয়, এই জন্য লবণটা শেষে দিয়েছে। তো এটা কিন্তু হয়ে গিয়েছে, একদম সব কিছু মজে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। এখন এখানে হচ্ছে বেশি করে তেল, রসুন, আর রসুনটা পরিমাণ একটু বেশি, আর হচ্ছে পেঁয়াজ, এটা ভালো করে দেখো লাল করে নিয়েছে। তো আসলে এই জিনিসটা দেখে মানে আমি এই প্রথম দেখেছি। আর পহেলা বৈশাখ আসলে বিয়ের আগে তো ঢাকায় করেছি, শহরের পরিবেশ দেখেছি, আর তারপরে করেছি সিলেট, সেটাও শহরের সিলেটের শহরে যেহেতু আমি থাকি, তো ওখানেও আমি কখনো এগুলো শুনিনি আর দেখিনি। কিন্তু এখানে আমার প্রথম পহেলা বৈশাখ, এখান থেকে আমি অনেক কিছু শিখেছি, আর অনেক কিছু তো দেখো এটা লাল হচ্ছে, এটা আসলে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে ওই যে সবজিটা সিদ্ধ করে রেখেছে ওই সবজিটার মধ্যে দিয়ে দিবে। দেখেছো, এটাকে আসলে ওরা বাগার বলে। তো এই বাগারটা দেওয়ার পর আবার কিছুক্ষণ চুলায় রেখে তারপর নামিয়ে ফেলবে। আর এই সবজিটা মানে এটা সবাইকে দিয়েছে, সবাইকে। এটা নাকি মানে এটা খেয়ে এটা নাকি অনেক গরম, তো এটা খেয়েই নাকি মানে সবাই গোসলে চলে যায়। তো এটা করেছে, তো আমি এটা প্রথম দেখলাম, তো ভাবলাম যে তোমাদের সবার সাথে শেয়ার করি। এটা অন্য কোনো মানে ডিস্ট্রিক্টে আছে কি না জানি না, তবে এটা নাকি হবিগঞ্জের চুনারঘাট যেখানে, এখানে কিন্তু সবাই জানে। আর এটার নাম হচ্ছে পাচন। এটা অনেক ধরনের সবজি টবজি দিয়ে, অনেক লতা পাতা, অনেক কিছু দিয়ে হয়। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আমি যেহেতু দিনের বেলা বের হইনি, সন্ধ্যার পর একটু বের হয়েছিলাম, বের হয়ে এখানে কিন্তু তেমন খুব একটা ফাস্টফুড নেই, এটাই সম্ভবত একমাত্র ফাস্টফুড, আর এটাই ইদানিং হয়েছে। তো ভাবলাম গিয়ে একটু খেয়ে দেখি এটার খাবারটা কেমন। আসলে এটার খাবারটা খুবই টেস্টি। এই যে দেখো ছোট ছোট পাতিল যেগুলো, এটাতে কিন্তু ঝালমুড়ি দেওয়া হয়। তো আসলে গরমের জন্য আমি খেতে চাইনি, ঝালমুড়িটা খাইনি, বাচ্চারা খাবে, ওরা নুডলস খেয়েছে,
চিকেন ফ্রাইড রাই খেয়েছে, তো ওদের জন্যই আসলে যাওয়া। ওরা খেয়ে এসেছে আর আমি একটু দেখলাম কেমন না। আসলে গ্রামের এটা হলেও খাবার খুব উন্নত মানের, খুবই ভালোই। আর আমার বাচ্চাদের জন্য আমার জন্য ভালোই হয়েছে, কারণ আমি সবসময় আফসোস করতাম যে এখানে কেন কোনো ফাস্টফুডের মানে দোকান নেই কেন। এই জন্য যাক হয়েছে, ভালোই হয়েছে। আর খুব সুন্দর করে সাজিয়েছে বাইরে, ভালো লেগেছে। তো আমি পহেলা বৈশাখে কি কি করলাম, কি কি খেলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও কি কি করেছো অবশ্যই তা শেয়ার করবে। আর আমি যেহেতু গ্রামের বাড়িতে, তাই অনেক কিছু আমার ভিডিওতে ভুল ত্রুটি থাকতে পারে, তোমরা অবশ্যই আমাকে তা ক্ষমা করবে। আসলে এডিটিং করতে আমার একটু কষ্টই হচ্ছে, তাই অনেক কিছু ভুল ত্রুটি হয়ে যায়। আর অনেকের ভিডিওতে আমি লাইক দিতে পারলেও কমেন্টস করতে পারছি না, আর পুরোটা দেখতে পারছি না, অল্প অল্প করে দেখছি, তাই তোমরা আমাকে ক্ষমা করবে। আমি সিলেটে কালকে চলে যাব, তো ওখানে গিয়ে অবশ্যই তোমাদের সবার ভিডিওগুলো দেখব আর কমেন্টস করব। তো তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্টস দিয়ে আমার সাথে থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।